বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাক্সিস ব্যাংকে যদি আপনি এফডি করেন মানে ফিক্সড ডিপোজিট করেন তো কিভাবে করবেন, আর ফিক্সড ডিপোজিট করতে হলে কত বছরকার জন্য করবেন যাতে ভালো আপনারা এখানে ইন্টারেস্ট পান। কারণ বন্ধুরা এখানে অ্যাক্সিস ব্যাংকে এফডি করতে গেলে বিভিন্ন সময়ের ওপরে নির্ভর করে কিন্তু আপনাকে এখানে ইন্টারেস্ট দেয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কত বছরকার জন্য এফডি করলে আপনি সবথেকে বেশি ইন্টারেস্ট পাবেন। এবং একটা কথা আছে না যে আপনি যদি 5 লাখ টাকা এফডি করেন মানে ফিক্সড ডিপোজিট করেন একটা সময় আপনি 10 লাখ পেয়ে যাবেন। তো এরকমের স্কিম কিন্তু আছে, তো সেটা কত কত বছরকার জন্য রাখলে আপনার টাকা ডবল হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই যে এফডি করা বা ফিক্সড ডিপোজিট করা এই কাজটি আপনারা দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে আপনার কাছে যদি মোবাইল ব্যাংকিং থাকে অ্যাক্সিস মোবাইল সেই অ্যাপস থেকেও করতে পারবেন, অথবা আমার মতো ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করে করতে পারবেন, ঠিক আছে। অথবা থার্ড অপশন রয়েছে ব্রাঞ্চে ভিজিট করেও করতে পারবেন। তো সবথেকে বেস্ট হচ্ছে বাড়িতে বসে অনলাইন থেকে করা, ঠিক আছে। তো দেখুন এফডি করার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে, এখানটা একটা অপশন রয়েছে এফডি আরডি বলে, হ্যাঁ। তো এটাও আপনারা মোবাইল অ্যাপসেও পেয়ে যাবেন এফডি আরডি, তো সেখানটায় ক্লিক করবেন মোবাইল থেকে যারা করবেন। আর যারা পিসি থেকে করবেন তারা আমাকে ফলো করুন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এফডিআরডির ওপরে। এখানটায় যখনই আপনি ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনার কাছে ফিক্সড ডিপোজিটের কিছু এখানে লিস্ট খুলবে, মানে আপনাকে ব্যাংক সাজেস্ট করবে যে এখানে দেখতে পাচ্ছেন 1.1 ইয়ারের জন্য যদি আপনি করেন মানে 1 বছর 1 মাসের জন্য যদি আপনি কোনো টাকা ফিক্সড ডিপোজিট করেন তো সেই টাকাটা কিন্তু এখানে 7% হারে আপনারা ইন্টারেস্ট পাবেন। এখানে 1 বছর 4 মাসের জন্য করলে 7.1% পাবেন, এভাবে রয়েছে। তো আমরা এটা চাইছি না, আমরা চাইছি আমরা নিজের মতো করে একটা করতে। তো তার জন্য কি করব, তার জন্য এই দেখতে পাচ্ছেন এন্টার ইওর ওন বলে একটা রয়েছে টার্নার, এখানটায় ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করব। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে আর একটা পেজ খুলবে, এই দেখুন হলো। এবার কি করবেন, প্রথমে হচ্ছে আপনাকে ইন্টারেস্ট রেটটা দেখিয়ে দিই, তার জন্য এখানটায় রয়েছে ইন্টারেস্ট রেট। জাস্ট এখানে একবার ক্লিক করুন, আপনার পাশে ইন্টারেস্ট রেট খুলে যাবে। তো দেখুন এখানে ইন্টারেস্ট সব থেকে আপনাকে বেশি দিচ্ছে 7.2%। যদি আপনি আপনার টাকাটা এখানে 17 মাস থেকে 18 মাস খাটান, ঠিক আছে, মানে 17 মাস থেকে 18 মাসের টাইমে যদি আপনি আপনার টাকাটা ফিক্সড ডিপোজিট করেন তাহলে এখানে আপনি 7.2% হিসাবে ইন্টারেস্ট পাবেন। তো এটা যদি আপনি নিতে চান তো সিম্পলি আপনি এই পাশে ক্লিক করে দেবেন, তো অটোমেটিকলি আপনার এই চারটার জায়গাতে এখানটায় এটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবার আমি যদি এখানে উদাহরণের জন্য আপনাদেরকে দেখাই যে ধরুন আমি এখানে 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করব। আপনি এখানে 10,000ও করতে পারেন, 20ও করতে পারেন, 50,000ও করতে পারেন, 1 লাখও করতে পারেন, আপনার যেমন টাকা থাকবে আপনি সেইভাবে করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি 5 লাখ সিলেক্ট করলাম, করার পর যখন আমি বাইরে ক্লিক করব অটোমেটিকলি কিন্তু এখানে আমার ইরোর দিয়ে দিল। আচ্ছা 5 লাখ করা যাবে না, এখানে আমার 5 লাখ ব্যালেন্স নেই অ্যাকাউন্টে যার জন্য হচ্ছে না। এখানে আমি 4 লাখ করলাম, 4 লাখ করে বাইরে ক্লিক করবেন। তো এই দেখুন এখানে অটোমেটিকলি আপনার এখানে দিয়ে দিল ম্যাচিউরিটি অ্যামাউন্ট, মানে আপনি যদি আজকে এই 4 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেন তাহলে আজ থেকে, হ্যাঁ, 1 বছর 5 মাস পরে আপনার এই 4 লাখ টাকাটা হয়ে যাবে 4,42,582 টাকা, মানে এখানে আপনার 42,582 টাকা আপনার এখানে ইন্টারেস্ট পাচ্ছেন, ঠিক আছে। তো বন্ধুরা এবার একটা প্রশ্ন আসছে যে আমাদের টাকা ডবল কত বছরে হবে, ঠিক আছে। সো ডবল যদি আপনি করতে চান তাহলে আপনাকে এখানে 10 বছরকার জন্য সিলেক্ট করতে হবে। দেখুন এই ইন্টারেস্ট রেটে যাবেন, যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন, আপনি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখুন 60 মাস থেকে 120 মাস, এটাতে আপনি 7% করে ইন্টারেস্ট পাবেন। জাস্ট এটাতে ক্লিক করুন, তো এখানে আপনার 7% ইন্টারেস্ট চলে আসলো। এবার দেখুন এবার যদি আপনি এখানে আমি 4 লাখ টাকা যদি আমি এখানে ফিক্সড ডিপোজিট করি, হ্যাঁ 4 লাখ করলাম, তাহলে বাইরে এখানে কি বলছে দ্য ম্যাক্সিমাম লিমিট। আচ্ছা এখানে বলছে একটা জিনিস আবার এখানে রয়েছে যে আপনার যদি এখানে ট্যাক্স কাটবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স এবার ডিপোজিট ইজ 1,50,000, ঠিক আছে। তো আমি ওকে করি, এটা আপনাকে একটু পরে বলছি আমি। সো এটা আমি বাইরে ক্লিক করে দিই, এখান থেকে আমি 10 বছর সিলেক্ট করব,
এই দেখুন বন্ধুরা, 10 বছরকার জন্য যদি আপনি করেন তাহলে এই 4 লাখ টাকা হয়ে যাচ্ছে আপনার 8,639 টাকা হয়ে যাবে যদি আপনি 10 বছরকার জন্য ফিক্সড ডিপোজিট করেন। তো যদি আপনার এই 4 লাখ টাকা 10 বছরে কোনো কাজ না হয়, পড়েই থাকে অ্যাকাউন্টে, তাহলে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন, ডবল হয়ে যাবে। তবে এখানে কিন্তু একটা জিনিস রয়েছে, আপনার যেহেতু এখানে ইন্টারেস্টের হারটা অনেকটাই বেশি থাকছে, তার জন্য কিন্তু আপনাকে এখানে কিছু পার্সেন্ট টিডিএস আপনাকে এখানে ব্যাংক থেকে কাটবে। হ্যাঁ, মানে আপনার ইন্টারেস্ট থেকে টিডিএস কাটবে, ঠিক আছে। সো যাই হোক, আমরা যেটা করব এখান থেকে, যেটা আপনাদেরকে দেখাতে চলেছি, সেটা আমি 10 বছরকার জন্য করব না। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে সর্বোচ্চ যে আমার কমিশনটা ছিল, মানে ইন্টারেস্টটা ছিল এইটা, ওকে, 7 মাস 17 মাস থেকে 18 মাস, এই 7.2% আমি এইটা করব। তো এটাতে ক্লিক করে দিলাম, ওকে। এটাতে যখন আমি ক্লিক করব আমার এখানে চলে আসলো 7.2%। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য 4 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করছি, ঠিক আছে। দেখুন 4 লাখ টাকা, 4 লাখ যখনই আপনি এখানে দিয়ে দিবেন, আপনার মতো করে আপনি দেবেন। এখানে আমার ম্যাচুরিটি অ্যামাউন্ট হয়ে যাবে 4,42,582 টাকা, ওকে। সো এবার দেখুন এখানে মাসটা অটোমেটিকলি চলে আসলো। আমার এখানে 1 বছর 5 মাস আমার এই টাকাটা ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। এই 4 লাখ টাকা আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে, এই 1 বছর 5 মাসের মধ্যে। যদি আপনি মধ্যে চান যে আপনার খুব ইমার্জেন্সি হয়ে গেলে তুলতেই হবে, তখন আপনি তুলতে পারবেন। এই 4 লাখ টাকার 25% যদি তুলেন কোনো চার্জ কাটবে না। বাট যদি আপনি পুরো টাকাটাই তুলতে চান, ধরুন আপনি মনে করেন 5 মাস পরে তুলে ফেলতে চাইছেন, আপনার খুব ইমার্জেন্সি হয়ে গেল, তখন তুলতে পারবেন, কিন্তু আপনাকে 1% হিসাবে এখানে পেনাল্টি মানে ফাইন পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এরপর দেখুন নিচে আপনার এখানে চলে আসলো কতদিনকার জন্য, ওকে। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ইন্টারেস্ট পেয়েবল, মানে আপনি এই ইন্টারেস্টটা কখন নেবেন, মানে এই যে আপনার যেটা বাড়ছে 42,582 টাকা, এটা আপনি কখন নিতে চাইছেন, মাসে মাসে নেবেন নাকি কোয়ার্টারলি নেবেন নাকি এই 1 বছর 5 মাস পরে একবারেই নেবেন টোটালটা। তো এটা আমি একবারেই নিতে চাইছি, তাই এখানে টিক রয়েছে অন ম্যাচুরিটি, ঠিক আছে। আপনি চাইলে এটা মান্থলি নিতে পারেন, কোয়ার্টারলিও নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন রি ইনভেস্ট আফটার ম্যাচুরিটি, তো এটা টিক রয়েছে, তো এটা আপনারা ঠিক করবেন না, ঠিক আছে। এটা আমি অফ করে দিলাম। এটার মানে কি, এটার মানে হচ্ছে আপনার যদি এটা টিক থাকতো তাহলে কি হতো, আপনার এই টাকাটা 1 বছর 5 মাস পর যখন আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকতো, ঢোকার পরে অটোমেটিকলি আবার 4 লাখ টাকার ফিক্সড ডিপোজিট হয়ে যেত। তো সেটা আমরা চাই না, ঠিক আছে, সেজন্য এটা আমরা অফ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডেবিট অ্যাকাউন্ট, এখানে ব্যালেন্স আমার অ্যাকাউন্টে দেখাবে, আর এখানে সেভিংস অ্যাকাউন্টটা আমার দেখাবে যে আমার এই অ্যাকাউন্ট থেকে এই 4 লাখ টাকা ডিপোজিট হবে, ওকে। সো এরপর আমি একটু নিচে চলে আসি। দেখুন নিচে আসার পর এখানে দেখাবে নমিনি ডিটেলস, আপনি নমিনি কাকে করতে চাইছেন। ইন কেস আপনার কিছু হয়ে গেল এই 1 বছর 5 মাসের মধ্যে, তাহলে আপনার এই টাকাটা কে পাবে, ঠিক আছে। তো এখানে সিলেক্ট ক্লিক করবেন। আপনার এখানে প্রথমে একটা নাম আসবে, আপনার অ্যাকাউন্ট খোলার সময় যাকে নমিনি রেখেছেন তার নাম চলে আসবে, বা আপনি চাইলে এখানে আদার্স কাউকে অ্যাড করতে পারেন। তো এখানে আমার যার নাম করা ছিল অ্যাকাউন্ট খোলার সময়, যাকে নমিনি রেখেছিলাম আমি তাকেই রেখে দিলাম, ওকে। সো এরপর দেখতে পাচ্ছেন মোর ডিটেলস রয়েছে, এখানে চাইলে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে আরও কিছু ইনফরমেশন চাইছে, এগুলো আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আমি জাস্ট এগুলো কিছু দেবো না। এরপর টার্ম অ্যান্ড কন্ডিশনের এখানে অ্যাকসেপ্ট করে জাস্ট এখানে বুক এফডিতে ক্লিক করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যখনই আপনি বুক এফডিতে ক্লিক করবেন আপনার কাছে একটা রিভিউ চলে আসবে। কি রিভিউ, এখানে আপনি কত টাকা ডিপোজিট করছেন। আমি এখানে 4 লাখ টাকা ডিপোজিট করছি। কত বছরকার জন্য করছি, আমি এটা করছি 1 বছর 5 মাসের জন্য। ইন্টারেস্ট রেট কত পাচ্ছি আমি, এখানে ইন্টারেস্ট রেট পাচ্ছি 7.2% হিসাবে। এবং ইন্টারেস্টটা আমি কখন পাবো, যখন আমার টাকাটা ম্যাচুরিটি হবে, মানে 1 বছর 5 মাস পরেই আমি ইন্টারেস্টটা পাবো, মানে আমার টাকা সহ ইন্টারেস্টটা পাবো। এবং ম্যাচুরিটি অ্যামাউন্টটা হচ্ছে আমার 4,42,500 এত টাকা। ম্যাচুরিটি ডেট, আমার এই টাকাটা কবে আমি মানে পাবো 4,42,000 টাকা, এটা হচ্ছে 20 নভেম্বর 2025 সালে আমি এই টাকাটা পাবো, ওকে। এরপর দেখতে পাচ্ছেন ম্যাচুরিটি ইনস্ট্রাকশন বলছে ক্লোজ এফডি অ্যান্ড ক্রেডিট সেভিংস অ্যাকাউন্ট, মানে এটা যখন ম্যাচুরিটি হয়ে যাবে, মানে 1 বছর 5 মাস, মানে এই 20 নভেম্বরে আমার এই এফডিটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং আমি যে টাকাটা পাচ্ছি সেটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং এখানে নমিনি ডিটেলসটা দেওয়া রয়েছে, ওকে। আর এখানটায় আপনার অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে, আর এখানে আপনার প্যান নাম্বার রয়েছে। এবার কি করব, আমি সিম্পলি যেটা করব, এখান থেকে কনফার্ম এফডিতে ক্লিক করে দেবো।
আপনি যখনই কনফার্ম এফডিতে ক্লিক করবেন বন্ধুরা, আপনার এফডি কিন্তু এখানে বুক হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার এফডি কিন্তু এখানে হয়ে গেল বুক। এই দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি ইনভেস্ট 4 lakhs ইন এফডি। ঠিক আছে, তো এখানে ডেট দিয়ে দিল। তো আমার এই এফডিটা বুক হয়ে গেল। আমার কিন্তু এই 4 লাখ টাকার এফডি আগামী 1.5 বছরকার জন্য বুক হয়ে গেল। এবং এফডি নাম্বার এখানে দিয়ে দিল, এখানে ডিপোজিট অ্যামাউন্ট দিয়ে দিল, ম্যাচুরিটি অ্যামাউন্ট দিয়ে দিল, এটা 20 নভেম্বর আমি পাবো, এবং কত কি এগুলো সব কিছুই দিয়ে দিল, আর কিছু করতে হবে না। এবার এখানে বলছে একটা মেসেজ দিয়েছে আপনাকে, ডিপোজিট অ্যাডভাইস উইল বি সেন্ড টু রেজিস্টার্ড মেল আইডি উইদিন নেক্সট ওয়ার্কিং ডে। পরের দিনকে আমাদেরকে একটা মেল পাঠাবে, যেটাতে আমরা আরও কিছু ইনফরমেশন পাবো। তো আমরা কি করবো, এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবো, যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে। এরপর আমরা এখান থেকে জাস্ট ডান রয়েছে, এই ডান বাটনে ক্লিক করে দেব। দেখুন ডান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এফডি এখানে হয়ে গেল। এবার যদি আমি ড্যাশবোর্ডে একবার আসি বন্ধুরা, ড্যাশবোর্ডে আসলে এখানে আমি দেখতে পাবো আমার এখানে যা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে সেটেলমেন্টে যাই বন্ধুরা, মানে মিনি স্টেটমেন্টে, ভিউয়ে ক্লিক করলাম। দেখুন ভিউয়ে ক্লিক করলেই এখানে আমাকে দেখিয়ে দিল 20 জুন 2024, এবং আমার এখানে ডেবিট হলো 4 লাখ টাকা। এবং দেখতে পাচ্ছেন এটা আমার এফডি নাম্বারটাও এখানে দিয়ে দিয়েছে, আমার এফডির জন্য এই টাকাটা ডেবিট হয়ে গেল। ব্যাস, ক্লিয়ার। সো এবার আপনি এফডির ডিটেলসটা চেক করবেন কিভাবে, আপনি আবারও এই এফডিতে ক্লিক করবেন। হ্যাঁ, এফডিতে ক্লিক করবেন। তো এখানে আপনি যে এফডিটা করলেন তার এখানে পেয়ে যাচ্ছেন ডিটেলস। হ্যাঁ, আগে কিন্তু আসছিল না, কারণ আমাদের আগে এফডি করা ছিল না, বাট এখন করলাম তাই আমাদের এফডি এখানে চলে আসলো। এই দেখুন পুরো ডিটেলস। আপনি আরও ইনফরমেশন চাইলে এই ডটে ক্লিক করবেন, তো আপনার কাছে এটার পুরো ইনফরমেশন খুলে যাবে। দেখুন এখানে কিছু ডিটেলস দিয়েছে, আপনি চাইলে এগুলো ডাউনলোড করে রাখতে পারেন, যেমন ডাউনলোড অ্যাডভাইস, ডাউনলোড স্টেটমেন্ট, ডিপোজিট শিডিউল। হ্যাঁ, এগুলো আপনি চাইলে সবগুলো ডাউনলোড করে রাখতে পারেন আপনার সুবিধার জন্য। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারেন অ্যাক্সিস ব্যাংকের ফিক্সড ডিপোজিট সার্ভিস ব্যবহার করে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি অন্য কোনো ব্যাংকের এফডি করাতে চান তো নিচে অবশ্যই কমেন্টে জানাবেন কোন ব্যাংকের ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই আপনাদেরকে আমি সেই ব্যাংকের ভিডিও করে দেবো।